নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পালং শাকের একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। প্রথমে আমি এক মুঠো মুগের ডাল তেল ছাড়া শুকনো কড়াইয়ে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার জল দিয়ে 2 থেকে 3 বার ডালটা ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেলে বাটিতে খানিকটা জল দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা। এখানে এক আটি পালং শাক বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শাকটা কেটে নেব। পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই চিংড়ি মাছ বাদে মুগ ডাল দিয়ে শাকের ঘন্টটা রান্না করব। দুপুরবেলা গরম ভাতের সাথে প্রথম পাতে পালং শাকের এই রেসিপিটা কিন্তু শুভ সূচনা করার মতো রেসিপি। যাই হোক, শাকটা যেমনই পারলাম মিহি করে কুচিয়ে নিলাম। এবার একটা পাত্রে তুলে রাখব। বাকি শাকটা একই রকমভাবে মিহি করে কুচিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে পালং শাকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করবেন। 5টা কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা কেটে শাকের সাথে রেখে দেব। অনেকে দেখেছি কাঁচা লঙ্কাটা রান্নার শুরুতে তেলের উপর দিয়ে দেয়। উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে এলে টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে আধা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা জল ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ডালটা মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। হালকা লাল করে মুগ ডালটা মিনিটখানেক সময় ধরে ভেজে নিয়েছি। এবার আধা টেবিল চামচের কম হলুদ দিয়ে দিলাম। হলুদটা ডালের সাথে নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেব। এবার হাই ফ্লেমে শাকটা নাড়াচাড়া করতে থাকবো 1 থেকে 2 মিনিট। এভাবে মুগ ডাল দিয়ে পালং শাক কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট শাকটা নাড়াচাড়া করব। 1-2 মিনিট নাড়াচাড়া করার পর শাক অনেকটাই কমে এসেছে। এবার স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করব। লবণ দেওয়ার পর দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। যেমন শাকের জলেই শাক রান্না। এই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। হাই ফ্লেমে রান্না করার জন্য শাকটা কড়াইতে হালকা লেগে গেছে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। ডালটা রান্নার আগে ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। শাকটা রান্না প্রায় হয়ে এসেছে। চিনিটা শাকের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। অল্প জলে 2 টেবিল চামচ চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গুলিয়ে নেওয়া চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার শাকটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন।